আজকের এই ভিডিওটা আমাদের রাজ্যের যত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের রাজ্যের কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের বড় ধাক্কা, তাদের জুন এবং জুলাই মাসের বেতন আটকিয়ে গেল। আপনারা ঠিকই শুনছেন, আমাদের রাজ্যের কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং নেক্সট অর্ডার না আসা পর্যন্ত তাদের বেতন কিন্তু বন্ধ থাকবে। এবং সেই বেতন বন্ধের জন্য বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটি অর্ডার দেওয়া হয়েছে। সেই অর্ডারে কি বলা হয়েছে, কেন বেতন বন্ধ করা হচ্ছে, বা বেতন যদি বন্ধ করা হয় তাহলে আমরা যেটা শুনছিলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা তৃণমূলের ক্যাডার হিসাবে যুক্ত হয়েছিল অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের, তাদের ছাঁটাই করা হবে না, পোস্ট কিন্তু ঝাড়াই বাছাই করা হবে। তাহলে কি কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরি কি যেতে চলেছে? তো সেই বিষয় নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখুন, একটি অর্ডার বা নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখতেই পাচ্ছেন ফর্ম, মানে চিঠিটা কোথা থেকে দেওয়া হয়েছে না, দ্য স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে। এটা কাদের দেওয়া হয়েছে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসককে এটা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দ্য কমিশনার অফ কেএমসি, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার, তাকেও কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি আছে সবকিছু এখানে লেখা আছে। আমি সেটাকে সুন্দর করে আপনাদের জন্য বাংলায় আমি ট্রান্সলেট করেছি, আপনারা দেখে নিন কি বলা হয়েছে, বিষয়টা কি জন্য চিঠিটা দেওয়া হয়েছে। না, এই চিঠিটা দেওয়া হয়েছে জুন জুলাই 2026 মাসের বাংলা সহায়তা কেন্দ্রে, মানে যারা বিএসকে কর্মরত অবস্থায় আছে, বিএসকে তে যারা কর্মরত, তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক বিল প্রসেসিং সংক্রান্ত এই নোটিফিকেশনে কি বলা হয়েছে, এই মর্মে আপনাকে জানানো যাচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জুন 2026 এবং জুলাই 2026 মাসের বাংলা সহায়তা কেন্দ্র, মানে বিএসকে তে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক বিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রসেস বা উপস্থাপন করা যাবে না। কারণ এই বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। যেটা আমি আপনাদের বললাম, একদম স্পষ্ট ভাষায় বলা হয়েছে, নেক্সট অর্ডার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই যে অস্থায়ী কর্মচারী, মানে যারা বিএসকে অবস্থায়, বিএসকে যারা কর্মরত আছে, তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে যে এই যে মাসগুলো পারিশ্রমিক বিল এই দপ্তর থেকে বরাদ্দ সহ অনুমোদন জারি না হওয়া পর্যন্ত প্রসেস করা যাবে না। অতএব সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হচ্ছে যে বরাদ্দ সহ অনুমোদন আদেশ প্রাপ্তির পূর্ব পর্যন্ত জুন 2026 এবং জুলাই 2026 মাসের বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক বিল প্রসেস বা উপস্থাপন না করার জন্য সংশ্লিষ্ট তোমার ড্রয়িং বা ডিসবার্সিং অফিসারদের, মানে ডিডিও দের নির্দেশ দিন এবং এই দপ্তরের নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করুন। আর বিষয়টি অত্যন্ত জরুরি হিসাবে বিবেচিত হবে। এবং দেখো এই চিঠিটা কে দিয়েছেন, না চিঠিটা দিয়েছে, সাইন দেখতেই পাচ্ছ, স্পেশাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে আবারও আমি যেটা বলি, তাহলে আমাদের রাজ্যের বিএসকে তে যারা কর্মরত অবস্থায় আছেন, তাদের জন্য ধরতে পারেন একটা ধাক্কা, তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেটা এখানে কোনো রকম কোনো মানে ক্লিয়ারিফিকেশন কিন্তু দেওয়া হয়নি। কিন্তু এটা হতেও পারে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলেছিল যে কিছু ঝাড়াই বাছাই হবে, হতে পারে যে হয়তো ঝাড়াই বাছাইয়ের পরেই কিন্তু বেতন আবারও দেয়া হবে। তো আমি বেশ কয়েকজন বিএসকে কর্মচারীর সঙ্গে কথা বললাম, তাদের কাছ থেকে যেটা ইনফরমেশন পেলাম যে অনেক ব্লকে এই জুন মাসের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, মানে জুন মাসের টাকা কিন্তু অনেকে পেয়ে গেছে।
কিন্তু অনেক ব্লকে আছে যেখানে জুন মাসেরও বেতন দেওয়া হয়নি এবং এই জুলাই মাস মানে এই 2 মাসের কিন্তু বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং কেন বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বা এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছে তাদের সংসার কিভাবে চলবে, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তো যেহেতু এখনো গভর্নমেন্টের অর্ডারে কোনো রকম ক্লিয়ারিফিকেশন নেই, সুতরাং আমি কোনোভাবেই বলতে পারি না ভুল কোনো কথা। বা যেটা দেখলাম যে যদি এরকম বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়, কেন বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বা কি ব্যাপার আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তো আপনারা যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, আপনাদের আমি অ্যাজ এ সাজেশন হিসাবে বলতে পারি যে সম্পূর্ণ যে ভেরিফিকেশন গুলো হচ্ছে আপনারা ধরতে পারেন যে আপনারা কেমন ভাবে কাজ করছেন বা আপনাদের ঠিকঠাক আপনারা অফিসে যাচ্ছেন কিনা বা আপনারা সার্ভিস দিচ্ছেন কিনা, সবকিছু কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। এবং যদি আপনি দেখা যায় যে আপনি অসৎভাবে চাকরি পেয়েছেন এবং আপনি সার্ভিসও ঠিকঠাক দিচ্ছেন না, তাহলে নতুন সরকার কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নেবে এবং যেটা আপনার চাকরির জন্য বা আপনার ফ্যামিলির জন্য খুব বাজে অবস্থায় পৌঁছে যাবে। মানে আপনার বেতন বন্ধ হয়ে যাবে বা আপনাকে শাস্তিমূলক কোনো ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে। ওই জন্য বলবো যত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন আপনারা প্রত্যেক দিন অফিসে যান, আপনাদের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ আপনারা করুন এবং আপনাদের যা করতে বলা হচ্ছে উপর লেভেল থেকে বা আপনি যে অফিসে আছেন সেই অফিসাররা আপনাদের যা বলছেন সেটা শুনুন। না হলে এই যেমন দেখলাম বিএসকে দের বেতন বন্ধ হয়েছে, ধীরে ধীরে অন্য ডিপার্টমেন্টকেও কিন্তু দেখা হবে। মানে সমস্ত ডিপার্টমেন্টে নজরদারি চালানো হচ্ছে। যেই ডিপার্টমেন্টে মনে হবে অসঙ্গতি আছে সেই ডিপার্টমেন্টের সেই কর্মচারীর বিরুদ্ধে কিন্তু লিগ্যালি স্টেপ কিন্তু নতুন সরকার নেবে। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমাদের রাজ্যের প্রত্যেক অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী ভিডিওটা দেখতে পারে এবং তাদের যে কাজ সেই কাজ তারা যাতে সৎভাবে সেই কাজটা বা সেই দায়িত্বটা পালন করে, তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং আপনারা অবশ্যই আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আপনার নিষ্ঠার সঙ্গে পালন করুন। আপনাদের যে সরকার সেই সরকার কিন্তু মানবিক সরকার, আপনাদেরকে কোনোভাবেই কিন্তু বাদ দেবে না। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।